নোবেল প্রাইজ কিন্তু পেয়েছে প্রফেসর ইউনুস অ্যান্ড গ্রামীণ ব্যাংক, যেটা দুনিয়ার কোথাও নাই একটা কমার্শিয়াল ব্যাংকে নোবেল প্রাইজ দেওয়া হবে। প্রিন্সিপাল অ্যামাউন্ট দিতে হবে না, সুদ দাও। এই সুদের উপরেই গ্রামীণ ব্যাংক চলতেছে। এখন যে রিটটা ফাইল করেছি সেটা ওটার সাথে কিছু সামঞ্জস্যতা আছে। এই রিটে পার্টি হচ্ছে বাংলাদেশ ব্যাংক, পার্টি হচ্ছে আমাদের সেক্রেটারি অফ ফিন্যান্স মিনিস্ট্রি, থার্ড হচ্ছে গ্রামীণ ব্যাংক অ্যান্ড প্রফেসর ইউনুস। গ্রামীণ ব্যাংকের সাথে প্রফেসর ইউনুস কেন এসছে? বিকজ নোবেল প্রাইজ কিন্তু পেয়েছে প্রফেসর ইউনুস অ্যান্ড গ্রামীণ ব্যাংক, যেটা দুনিয়ার কোথাও নাই একটা কমার্শিয়াল ব্যাংকে নোবেল প্রাইজ দেওয়া হবে। এখন যে মামলাটা করেছে সেখানে কি চেয়েছি? সেখানে জানতে চেয়েছি যে তোমরা কত পার্সেন্ট ইন্টারেস্ট চার্জ করছো, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি কোনো কমার্শিয়াল ব্যাংকের থেকে আপনি লোন নেন, কমার্শিয়াল ব্যাংকে 1 লাখ টাকার লোন নিলে আপনি যদি 3 লাখ টাকা পরিশোধ করেন তারপরে আর কোনো কিছু পরিশোধ করতে হবে না। আচ্ছা, তাকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়। সেকেন্ডলি, গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে যেটা বললাম, 10 বছরের বেশি একজন সুদ দিয়ে যাচ্ছে কাবলিওয়ালার মতো। এই প্রিন্সিপাল অ্যামাউন্ট দিতে হবে না, সুদ দাও। এই সুদের উপরেই গ্রামীণ ব্যাংক চলতেছে। আরও লিখেছি যে 18th and 19th সেঞ্চুরির আমেরিকার যে স্লেভরা ছিল তারা সারাদিন কাজ করে শান্তিতে ঘুমাতে যেত। একটা মহিলা যারা ভূমিহীন হিসাবে লোন নিয়েছে, তারা 10 বছর পরেও লোন শোধ করতে পারছে না। এটাও দেখিয়ে দিয়েছে একটা মহিলা সকালে কখন ঘুম থেকে ওঠে, তার হাজব্যান্ড কখন মসজিদ থেকে আসে, তখন থেকে আরম্ভ করে রাত্রেবেলা সবাইকে খাওয়িয়ে সে ঘুমাতে যায়, কিন্তু তার মাথায় টেনশন থেকেই থাকে যে আমি ইন্টারেস্টের টাকাটা কিভাবে দেব। এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক, যেটা যেই টার্মসে রুল দেওয়া হয়েছে, 1 লাখ টাকার জায়গায় 3 লাখ টাকা যদি হয়ে যায়, বা 25 লাখ টাকার জায়গায় যদি 75,000 হয়ে যায়, তারপরে তাকে আর কোনো টাকা দিতে হবে না। এটা চাওয়া হয়েছে, এই টার্মসেই কিন্তু আজকে রুলটা জারি করা হয়েছে।